আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে হচ্ছে রবিবার। তো রবিবার দিন বিকেলে আমরা হচ্ছে গিয়ে যাব একটু বাইরে। বিকেলবেলায় একটু বাইরে ঘুরতে গেলেই ভালো লাগে, কারণ এখানে হচ্ছে গিয়ে দুপুরের দিকে প্রচণ্ড গরম থাকে, খুব একটা বাইরে যাওয়া যায় না, ইনডোর অথবা আউটডোর। বিকেলবেলাটাই হচ্ছে বাইরে একটু যাওয়ার পারফেক্ট সময়, কারণ দুপুরের রোদে বাচ্চাদের নিয়ে বাইরে গেলে খুবই টায়ার্ড হয়ে যায়, এত বেশি পরিমাণে গরম থাকে এখানে। আর এখন তো এখানে গ্রীষ্ম মৌসুম, সামার টাইম চলছে, স্কুল বন্ধ, তো বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে একটু বাইরে যেতে হয়। আর একটু বাইরে ঘুরতে গেলে ওদেরও ভালো লাগে, আমাদেরও একটু মনটা ভালো থাকে, কারণ পরিবার ছেড়ে আত্মীয় স্বজন ছাড়া বিদেশে বাড়িতে আসলে নিজেদেরকেই নিজেদের ভালো রাখার উপায় খুঁজে নিতে হয়। সারাক্ষণ বাসায় থাকলে ওদেরও মন খারাপ থাকে, আমাদেরও মাঝে মধ্যে একটু বোরিং লাগে। তো এই কারণেই বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করি মাঝে মাঝে। আর এটা হচ্ছে আমার একদম বাসার কাছেই, দেখতে পাচ্ছেন এই লোকটা প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওনার প্লাকার্ডে লেখা ওনার কিছু ফুড প্রয়োজন বা হেল্পের দরকার। তো আমেরিকাতে কিন্তু প্রচুর পরিমাণে হোমলেস মানুষ দেখা যায়, এরকম রাস্তার পাশে সিগন্যালগুলোতে প্রচুর পরিমাণে হোমলেস থাকে। বিভিন্ন এলাকায় এরকম হোমলেস থাকে, অনেক সময় পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়, বিভিন্ন শেল্টারে রাখে, কিন্তু আবার তারা ওই একইভাবে রাস্তার মোড়ে এসে দাঁড়ায়, সাহায্য চায়। অনেকেই তাদেরকে সাহায্য করে, অনেকেই করে না, তবে প্রচুর পরিমাণে হোমলেস মানুষ দেখা যায়। আর এই যে বাচ্চাদের নিয়ে এসেছিলাম K1 স্পিড নামে একটা গো কার্ট খেলার জায়গায়। আমেরিকাতে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে বাচ্চা থেকে বড় সবার গাড়ির প্রতি প্রচুর পরিমাণে নেশা। একটু বড় হলেই তো এখানে বলতে গেলে গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যায়। খেলনার মতো এরা গাড়িটাকে একটা নেশার মতো মনে হয়, যেন গাড়ি চালাতে পারলেই এদের মন মেজাজ ভালো থাকে, স্পিডিং করতে পারলেও ভালো লাগে এদের কাছে। তো এটা হচ্ছে সেই রকমেরই একটি জায়গা। এখানে টিনেজাররা দেখলাম প্রচুর পরিমাণে, যারা কাজ করছে তারাও এখানে টিনেজার, খুব কম বয়সী কিছু ছেলেরা। তো আমার ছেলেও যেহেতু টিনেজার, তো ওকেও এখানে নিয়ে এসেছি। ও এখানে আসার জন্য বায়না করছিল ওর বাবার কাছে, তো এই জন্যই ওকে এখানে নিয়ে আসলাম। এই রেসিং কারগুলো এগুলো ছোট, কিন্তু এই কারগুলো দিয়েও কিন্তু এটা হচ্ছে প্রাইমারি লেভেল, কিন্তু এখানে ওই যে রেসিং কারটা কিন্তু খুবই পপুলার। অনেক বড় বড় রেসিং কম্পিটিশন হয়। বেশ কিছুদিন আগেও ফর্মুলা 1 হয়ে গেল মায়ামিতে, আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিয়েছিলাম। তো এখানকার বাচ্চারা বা ছেলেমেয়েরা ওরাও যেমন অনেক পছন্দ করে গাড়ি, একটা প্যাশন বা ফ্যাশন নেশা যাই বলেন। তো আমাদের বাচ্চা কাচ্চারাও দেখা যায় ওই যে একইভাবে স্কুল কলেজে যে ওদের বন্ধু বান্ধবের সাথেও এগুলো নিয়েও আলোচনা করে, কথা বলে। তো ওদেরও দেখা যায় এই গাড়ির প্রতি বা স্পোর্টস কারের প্রতি একটা অন্যরকম একটা নেশার মতো। এখানকার মোটর সাইকেল থেকে শুরু করে বা এই যে রেসিং কারগুলো, এগুলো কিন্তু টিনেজার ছেলে মেয়েদের কাছে অনেক পপুলার। সেই সাথে দেখা যায় একটু মোটামুটি যাদের বয়স, টিনেজার তো আছেই, একটু ইয়াং যারা 25 থেকে 30 বছর বয়সের মধ্যে বা অনেক বয়স্ক মানুষদের মধ্যেও দেখি রেসিং কার নিয়ে তারা রাস্তায় বের হয়। প্রচুর পরিমাণে রেসিং কার চলে কিন্তু আমেরিকার রাস্তাগুলোতে। আর বিশেষ করে ফ্লোরিডাতে রাস্তাগুলো এত প্রশস্ত যে এই রেসিং কারগুলো নিয়ে চালাতেও ওরা অনেক মজা পায়, এত জোরে গাড়িগুলো চলে। তো আমার কিন্তু মাঝে মধ্যে এই রেসিং কারগুলোতে চড়তে খুবই ভয় লাগে, মনে হয় যেন এই সিটগুলো এত নিচের দিকে থাকে। আমরা নর্মাল যে গাড়িগুলোতে চলে এগুলোর সিটগুলো একটু উঁচু থাকে, বাট এই রেসিং কারগুলো বা কিছু কিছু গাড়ি আছে মনে হয় যেন একদম মাটির উপর দিয়ে চলছে, রাস্তার উপর দিয়ে। খুবই ভয় লাগে মাঝে মধ্যে, পাশ থেকে অন্য গাড়ি গেলে মনে হয় আমি একদম নিচু হয়ে আছি, পাশ থেকে বড় বড় গাড়ি চলে যাচ্ছে। তবে এখানে সেফটিও আছে অনেক, যত বড় কোম্পানি তত বেশি সেফটির ব্যবস্থা করেই তারা গাড়িগুলো বানায়। তবে বিপদ আসলে আপনি যত বড় সেফটি দিয়েই গাড়ি বানান না কেন, বিপদ আসলে সেটা রক্ষার সেটা থেকে বাঁচার উপায় তো আসলে ওইভাবে নেই, আল্লাহ সেখান থেকে রক্ষা করে সবাইকে। তারপর যত সাবধানে চলাচল করা যায় ততটাই ভালো। আর এই যে এইখানে খেলতে গিয়ে ওরা একদম সাইন টাইন করে সবকিছু ফর্ম পূরণ করে তারপর এখানে খেলছিল, এক একজনের $40 করে লাগছিল। আর এখানে আমার মেয়ে খেলছিল ওর ফ্রেন্ডের সাথে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা আর বড়দের জন্য আলাদা করে। তো এখানে আর কি আমার মেয়ে খেলে আর কি একটা পুতুল পেয়েছিল, একটা ছোট হাঁসের বাচ্চা আর একটা ছোট পুতুল, আর কয়েকবার ট্রাই করছিল এইটা দিয়ে খেলনাগুলো উঠানোর জন্য, কিন্তু পারছিল না। তারপরও চেষ্টা চালাচ্ছিল আর কি দুইজনেই। আর এখানে হচ্ছে আমার ছেলে আর হচ্ছে ওর ছোট একটা ভাই, ওরা দুজনে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ওদেরকে যারা হেল্প করছে তারাও কিন্তু টিনেজার, খুব বেশি বয়স না কারোরই। তো এখানে সবাই তাদের বাবা মার সাথে এসেছে, বাবা মা বসে আছে আর ওরা খেলছে। আর এই যে এই দুটো খেলনা হচ্ছে আলিয়া ওই যে খেলে তারপর ওইখান থেকে উঠাতে পারলো আর কি। আর এই যে এখানে স্পোর্টস কারগুলো চলছিল, দেখতে ভয়ও লাগে, এখানে কেউ ওয়েট করছে আর এখানে কয়েকজনে চালাচ্ছে। তো এক গ্রুপের শেষ হয়ে গেলে আবার অন্য গ্রুপ আর কি এখানে খেলবে। সব সুন্দর মতোই হচ্ছিল, কিন্তু লাস্ট
লাস্টের দিকে দেখা গেল কি আমার ছেলেটা যখন এই গাড়িটা স্টপ করবে তখন এত জোরে মানে গাড়িটা বন্ধ হয়ে যায়, তো খুব জোরে একটা ধাক্কা খায়। এই যে সিট বেল্টের সবকিছুই সুন্দর মতোই ছিল, কিন্তু তারপর কেন যে এরকম হলো বুঝলাম না। প্রায় প্রথম দিন আসলে বুঝতে পারিনি, এরপরে দেখা গেল যে ব্যথাটা আস্তে আস্তে করে বাড়ছে। মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ঠিক যেরকম একটা মানে ছিটকে পড়ে ঠিক সেরকমই একটা অবস্থা, খুব জোরে আর কি। গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেলে যা হয়, খুব দ্রুত গতিতে থাকা অবস্থায়। তো পরে যাই হোক ইমার্জেন্সিতে গিয়ে ডাক্তার দেখানোর পরে এখন একটু আল্লাহর রহমতে একটু ভালোর দিকে। তো ওখান থেকে আর কি খেলা টেলা শেষ করে আমরা যাচ্ছিলাম একটু রাতের খাবার খাবো। তো একবারে ভাবলাম যে রাতে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় আসি। তখনও পর্যন্ত বেশ ভালোই ছিল, বলছিল যে একটু ব্যথা পেয়েছে বাট তেমন একটা না, কিন্তু পরদিন সকালে আর কি ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর যেহেতু ফাদার্স ডে ছিল তো রাতের বেলা একটু বাইরে খাওয়া দাওয়া হচ্ছিল, একটু নুডলস খাচ্ছিল, ওরা একটু সুশি খাচ্ছিল, সবকিছুই খুব সুন্দর মতো হয়েছিল। কিন্তু লাস্টের দিকে এই যে সারাদিন এত ভালো গেল, সন্ধ্যার দিকে এই একটু বিপদ হয়ে গেল। তো আল্লাহর রহমতে এখন সবই ভালো আছে, এখন পুরোপুরি সুস্থ আছে। আর এই যে খাবার খেয়ে আমরা বাসার দিকে চলে আসবো। আজকের দিনটা খুব ভালো কাটলো, আপনাদের সাথে অনেক গল্প করলাম। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন, ঘরে বাইরে বিপদের আসলে মানে কোনো জায়গা নেই, স্থান নেই। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আর একটা ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।